या शहीद करबला 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 या शहीद करबला। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ মাদানী চ্যানেল বাংলার যে পবিত্র মুহররম মাসের পবিত্র 1 তারিখ থেকে যে 10 মুহররম পর্যন্ত আমাদের স্পেশাল এই ট্রান্সমিশন চলেই আসছে। আজকে মাশাআল্লাহ 10 মুহররম। জি হ্যাঁ, আজকে 10 মুহররম ঘটে যাওয়া অসংখ্য ঘটনা আমরা সেই ঘটনাগুলো শুনে এবং কি সেই ঘটনাগুলোকে ঘিরে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন। আপনারা জানেন আজকের 10 মুহররমের সম্পর্কে যে কারবালার ময়দানে যে রক্তিম দৃশ্য, আল্লাহু আকবার, আল্লাহ পাকের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র এর শাহাদাত বরণ, শহীদ হওয়া যে ঘটনা রয়েছে, আল্লাহ পাক আমাদেরকেও বোঝার তৌফিক দান করুক। তো ইনশাআল্লাহ আমরা শুনবো অসংখ্য ঘটনা আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যে। প্রথমে আসুন দুরূদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুমুল আলিয়া তিনি আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে ইনার একটি লিখিত রিসালা যার নাম হচ্ছে হুসাইনি দুলহা, এর মধ্যে একটি দুরূদ শরীফের ফজিলত রয়েছে এরকমই যে প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার আমল নামায় 1 কিরাত সমপরিমাণ সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। 1 কিরাত বলতে হয়তো অনেকেই নাও বুঝতে পারেন, আসলে 1 কিরাত হচ্ছে যে এটা কতটুকু এটার পরিমাণ সেটা বুঝিয়েছে যে উহুদ পাহাড়, যেটা আমরা বিভিন্ন সময় চ্যানেলের স্ক্রিনের মধ্যে বা যারা হয়তো বা মক্কা মদিনা গিয়েছে তারা হয়তো বা জানতে পারে যে উহুদ পাহাড় সেটা কত বড় একটি পাহাড়। সে উহুদ পাহাড় সমপরিমাণ নেকি আল্লাহ পাক তার আমল নামার মধ্যে লিখে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করার সৌভাগ্য নসিব করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আমরা আরেকটি বার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা গত বিভিন্ন এপিসোডের মধ্যে আপনারা জানেন যে মুহররমের 10 তারিখ ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলো আমরা শুনেছি। তো আজকে যখন মুহররমের 10 তারিখই রয়েছে, আজকের এই দিনে যে বিশেষ ঘটনা আমরা বেশিরভাগ সকলেই জানি যে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার শাহাদাত বরণকে ঘিরে যে ঘটনা। তো আলহামদুলিল্লাহ এটাকে নিয়ে আসলে আমাদের মাদানী চ্যানেল বাংলা আমরা অলরেডি বিভিন্ন অনুষ্ঠান দেখছি মাশাআল্লাহ, এবং আমরা অনেকেই জানি। কিন্তু তো যখনই আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমাদের অনুষ্ঠানে অলরেডি নামই রাখা হয়েছে যে ইতিহাসের পাতায় 10 মুহররম, তো সেই সুবাদে আজকে আসুন আমরা আপনাদের সামনে সংক্ষিপ্ত যে ইতিহাসের পাতায় অক্ষর অক্ষরে লেখা থাকবে সেই সকল যুবকদের কথা, যে সকল যুবকরা এই 10 মুহররমের দিন জুমার দিন তারা কারবালার ময়দানের মধ্যে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন ইসলামের জন্য, একমাত্র যেন আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন যেন প্রতিষ্ঠিত থাকে। যে ইয়াজিদ আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রকে তার কথা রাখে নেই, ওয়াদা ভঙ্গ করেছিল, ধোঁকা দিয়েছিল, নাউজুবিল্লাহ, সে সম্পর্কে একটা বিশাল বড় ঘটনা আমরা মাশাআল্লাহ মাদানী চ্যানেল বাংলায় দেখে আসছি, পড়ে আসছি আমির আহলে সুন্নাতের বিভিন্ন রিসালা কিতাবের মধ্যে। তো একটা কথা এটা না বললেই নয় যে ওই ছোট্ট শিশুর কথা, সেই ছোট্ট শিশুর ঘটনা মনে পড়লে আসলেই অন্তর যে কান্না করার একটা মনোভাব সৃষ্টি হয়। যে শিশু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে শিশুর ঘটনা আসলে একটি কথা মা বাবা যারা তারাই বুঝতে পারে যে সন্তানের প্রতি কেমন মহব্বত। যারা এখনও হয়তো মা বাবা
হওয়ার সৌভাগ্য হয় নাই, তারা আসলে সত্যিকার অর্থে একজন সন্তান থাকলে, ছোট্ট শিশু থাকলে এটার প্রতি কেমন মহব্বত থাকে সেটা বোঝা যায় না যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যালি নিজের জীবনের মধ্যে একটি সন্তান তার জীবনের মধ্যে না আসে। মা বাবা জানে সন্তানের সামান্য একটু রোগ হলে, সামান্য একটু শরীর খারাপ লাগলে মা বাবার চোখের ঘুম হারাম হয়ে যায়। মা বাবা জানে সন্তানের একটু ঘর থেকে বাইরে বের হলে সে সময় কখন যে সন্তান ঘরের মধ্যে ফিরে আসবে সে সন্তানের আশায় ঘরের দুয়ারের দিকে চেয়ে থাকে। আর সেই বাবার কোলের মধ্যে যখন একটা দুগ্ধ শিশু, যে শিশু এখনও মায়ের দুধ পান করছে, সে শিশু যখন আহত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ছে, সে শিশুকে বাবার কোলে রাখা হয়েছে, সে সময় বাবার অন্তরে কেমন অবস্থা হতে পারে যা অকল্পনীয়। যে হ্যাঁ, সে সত্য ঘটনা ঘটেছিল এই কারবালার ময়দানের মধ্যে, আজ এই 10 মুহররমের দিনের মধ্যে। এমনকি আপনাদের কাছে যদি আজকেও আমরা অনেকে বলি যে যুবক ভাইরা, যে আমরা তো এখন ইয়ং রয়েছি না, যেমন ইচ্ছা তেমন করে যাব, যখন বৃদ্ধ হব তখন দেখা যাবে যা করার করব। এখন তো মজা করার সময়, এখন তো যা ইচ্ছা অ্যাশ করার, এখন যত গুনাহের কাজ করার, মানে মন যা চায়, নফস যা চায় তা এখন করে যাব, পরে দেখা যাবে। কিন্তু এটা কি আসলে ইসলাম আমাদের শিক্ষা দেয়? এই কারবালার 10 মুহররমের দিনে ঘটে যাওয়া ঘটনাগুলোকে আমাদের সেই শিক্ষা দেয়? প্রতি বছরই তো 10 মুহররমের দিন আমাদের মাঝে ফিরে আসে, কিন্তু কতটুকু সেই ঘটনা থেকে আমরা শিক্ষা অর্জন করি? জি হ্যাঁ, প্রিয় যুবক ভাইরা, যুবক যুবতী যারাই আজকে আমরা দেখছি এই অনুষ্ঠান, আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় সেই কারবালার ময়দানের প্রত্যেকটা যুবক যুবতী থেকে আমাদের নেওয়া উচিত। কারণ সেই সকল যুদ্ধে অংশগ্রহণ করা ভাইরা তারাও কিন্তু যুবক যুবতী ছিল, তাদেরও কিন্তু মা বাবা ছিল, তাদেরও কিন্তু অন্তরের ইচ্ছা ছিল যে দুনিয়ার মধ্যে খেলতামাশাটা করার, কিন্তু তারা আল্লাহ তার রসুল সন্তুষ্টির জন্য, আল্লাহ রসুলের দিনের জন্য শয়তানের সেই ওয়াসওয়াসাগুলোকে, নফসের সেই চাহাতগুলোকে, নফসের সেই চাহিদাগুলোকে ত্যাগ দিয়ে দিয়েছে একমাত্র আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য। যে হ্যাঁ, প্রিয় দর্শক, আপনাদেরকে আমি এখনই এমন এক যুবক ভাইয়ের কথা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি, যে যুবক তার মা বাবার একটি মাত্র সন্তান ছিল এবং তার বাবা ইন্তেকাল করেছিল, বাবা ছিল না। সেই কারবালার 10 মুহররমের কথাই আমি আপনাদেরকে বলছি। মা ঘরের মধ্যে আসলো, এসে কান্না করতেই রয়েছে। এটাও বলে রাখি, যে যুবক ছিল, এটা তো বলেছিলাম আপনাদেরকে যে তার বাবা ছিল না, শুধুমাত্র তার মাই ছিল। এমনকি সে যুবক বিয়ে করেছে মাত্র 17 দিন হচ্ছে, আর আজকের 10 মুহররমের দিন মাত্র 17 দিন আগেই সে নতুন বিয়ে করেছে, তার ঘরের মধ্যে নতুন স্ত্রী উপস্থিত। আর এই অবস্থার মধ্যে কি এক আশ্চর্যজনক ঘটনা তার ঘরের মধ্যে ঘটে যাচ্ছে। কি এমন ঘটনা? জি হ্যাঁ, মা আসছে ঘরের মধ্যে তার সন্তানের সামনে, খুব কান্না অবস্থার মধ্যে রয়েছে, কান্না করতেই রয়েছে। সন্তান তো অবাক, আমার মা আজকে হঠাৎ কি এমন কারণে কান্নার ঢল লাগিয়ে দিয়েছে। সন্তান মার সামনে গেল, হে আমার প্রিয় আম্মা জান, আপনি কি এমন কারণে কান্না করছেন? আমি তো আপনার সমস্ত হুকুম পালন করার জন্য চেষ্টা করি, আপনার হুকুম পালন করা আমার জন্য ফরজ রয়েছে, আমি আপনার সমস্ত হুকুমে লাব্বাইক বলে থাকি। হে আমার মা, আমার দ্বারা কি কোনো বেয়াদবি আপনার সামনে হয়ে গিয়েছে? আমার কোনো কাজের দ্বারা, আমার কোনো কথার দ্বারা হে প্রিয় আম্মা জান আপনি কোনো কষ্ট পেয়েছেন? মা তার ছেলের দিকে অজর নয়নে কান্না করতে করতে চেয়ে থাকলো। অনেক কথা বা কি কারণে মা কান্না করছে অনেক রিকোয়েস্ট করার পর মা বলতে লাগলো, হে আমার বাচ্চা, তুমি আমার একটি মাত্র সন্তান, তুমি আমার এই 2 চোখের নয়নমণি, তোমাকে একটু না দেখলে আমার কষ্ট অনুভব হয়। তুমি কেমন আছো, তুমি কি খেয়েছো, সে কষ্টে আমি চিন্তিত থাকি। তোমার কি অবস্থা এখন, তোমার জীবনযাপন কেমন অতিবাহিত হচ্ছে সেগুলো দেখে, সেগুলো নিয়ে আমি চিন্তিত থাকি। আর হে প্রিয় বৎস, আজকে এখন আমার তোমার জন্য চিন্তা অনুভব হচ্ছে। এমন সময়ে মা বলে উঠল, হে আমার প্রিয় বৎস, আজকের এই দিনের মধ্যে দোনো জাহানের মালিক ও মুক্তার
প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রিয় দৌহিত্র কারবালার ময়দানের মধ্যে চিন্তিত অবস্থার মধ্যে রয়েছে। সেই ইয়াজিদ সেই প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রকে ধোঁকা দিয়ে দিয়েছে, হয়তোবা এখন তারা তাকে হত্যা করতে যাচ্ছে। আমার এটা একটা আশা, আজকে যদি ঘরের মধ্যে তোমার বাবা থাকতো, হয়তোবা তোমার বাবা গিয়ে সেই প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রকে সাহায্য করতে পারত। কিন্তু এখন আমার ঘরে তো আর কেউ নেই, শুধুমাত্র তুমি আমার একমাত্র ছেলে এই ঘরের মধ্যে রয়েছে। আর তোমাকে কীভাবে আমি সেই কারবালার ময়দানে পাঠাতে পারি? কিন্তু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সেই 17 দিন মাত্র অতিবাহিত হয়েছে, বিয়ে করেছে সেই যুবক, সে বলতে লাগলো, হে প্রিয় আম্মা জান, ঘরে আর কেউ নেই তো কি হয়েছে, আমি তো রয়েছি, আমি নতুন বিয়ে করেছি, কি হয়েছে, আমি তো যুবক রয়েছি, কি হয়েছে, আমিও তো তোমার সন্তান রয়েছি, আমিও তো সেই প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় দৌহিত্রকেও তো মহব্বত করি। হে আমার আম্মা জান, আমি নিয়ত করছি এবং আমি এখনই তোমাদেরকে সহ নিয়ে যে সেই কারবালার ময়দানের মধ্যে আমি যাব, তার আগে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দৌহিত্রের কাছে আমরা সকলেই এখনই যাব। মা তো শুনে অবাক, হে প্রিয় বৎস, তুমি কি বলছো? তুমি মাত্র আমার একটি মাত্র সন্তান, আর তুমি বিয়ে করছো মাত্র 17 দিন হচ্ছে, আর তুমি বলছো তুমি এখন যুদ্ধের ময়দানের মধ্যে যাবে। তখন মা তো অন্তর থেকে খুশি হয়ে গেল, যে কারণ যে তার ছেলে এখন আল্লাহ রসুলের দিনের জন্য, আল্লাহ রসুলের রাস্তা, আল্লাহ রসুলের বংশের দৌহিত্রের জন্য তার ছেলে এখন যুদ্ধের মধ্যে যাবে, তার ছেলে কুরবানি দিতে যাচ্ছে। তখন সন্তান মাকে বলে উঠলো, হে আমার আম্মা জান, আমার ঘরের মধ্যে নতুন স্ত্রী উপস্থিত রয়েছে, তারই তো অনেক আশা, অনেক তামান্না হয়তো আমাকে নিয়ে, হয়তো ভবিষ্যতে অনেক কিছু করবে, অনেক কিছু আশা তার ছিল, কিন্তু আমাকে একটু তার থেকে অনুমতি নিতে দিন। প্রিয় দর্শক, এই জায়গার মধ্যে আপনাদের একটি প্রশ্ন রাখি, যে আজকে যদি আমাদের মধ্যে কেউ এরকম নতুন স্ত্রীর কাছে গিয়ে যদি কোনো যুবক ভাই যদি এরকম একটা পরিস্থিতি হতো, তখন কি অবস্থা হতো? শুনুন সেই যুবতীর কথা। যখনই সেই যুবক মা থেকে অনুমতি নিয়ে চলে গেল স্ত্রীর কাছে, যেন স্ত্রী থেকেও একটা অনুমতি নিতে পারে, যেন প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রকে একটু সাহায্য করার জন্য যেন যুদ্ধের ময়দানে যেতে পারে। আর সে সময়ে যখন স্ত্রীর সামনে উপস্থিত, স্ত্রীর সামনে সমস্ত ঘটনা খুলে বলল, যে আজকে ইয়াজিদ সে নবীর বংশের নবী আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রকে সে ধোঁকা দিয়ে সে আজকে হত্যা করতে যাচ্ছে। আমি চাই আমার এই প্রাণটাও যেন, আমি চাই আমার এই জীবনটাও যেন আমার নবীর বংশের জন্য উৎসর্গ করতে পারি। তখন স্ত্রী এই কথা শুনে তো অবাক, এমনকি সুবহানাল্লাহ, স্ত্রী খুশি হয়ে গেল, বলতে লাগলো, হে আমার স্বামী, আমি তো মহান সৌভাগ্যবান, কারণ আপনি প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের জন্য, আহলে বাইতদের জন্য আপনি আপনার জীবন কুরবানি করতে যাচ্ছেন। আমি অনেক বড় সৌভাগ্যবান আপনার স্ত্রী হতে পেরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কেমন মন মানসিকতা ছিল সেই যুবতী বোনের। আল্লাহু আকবার। এরপরে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রের দরবারে তারা তিনজন উপস্থিত, সে যুবক, সে যুবতী আর তার প্রিয় মা উপস্থিত হলো। উপস্থিত হয়ে বলতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে সন্তানকে এখন সুপর্দ করে দিচ্ছে। সে যুবক ছেলে একটি মাত্র সন্তানকে সুপর্দ করে দিচ্ছে। মা জানে হয়তো আমার সন্তান যদি এই যুদ্ধের মধ্যে যায়, হয়তো বা সে আর ফিরে নাও আসতে পারে। তারপর একমাত্র ইসলামের জন্য, দিন ইসলামের জন্য, আল্লাহ রসুলের বংশের জন্য সন্তানকে সুপর্দ করতে চলে গিয়েছে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রের কাছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সুবহানাল্লাহ, সে সময় তার স্ত্রী কি বলল? আল্লাহু আকবার, শুনুন শুনুন, তার স্ত্রী বলতে লাগলো, আমার স্বামী তিনি তো এখন যুদ্ধের ময়দানের মধ্যে যাবে, তিনি তো তার নিজের জীবনকে উৎসর্গ করতে এখন তো যাবে। আমার স্বামী যখন জান্নাতের মধ্যে আপনাদের সাথে যাবে, তখন আমাকেও সে জান্নাতের মধ্যে আমার স্বামী সঙ্গী বানিয়ে দিয়েন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সেই অনুরোধটা তিনি করতে লাগলো এবং আরও অনুরোধ করতে লাগলো, এখন তো এই দুনিয়ায় আমার সাথে তো আর কেউ নেই, হয়তো আমার মা রয়েছে,
কিন্তু আমি 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 এটা চাই যে আমার এই জীবনটা যেন আপনার বংশের জন্য, আহলে বাইতদের বংশের জন্য যেন আমার জীবনটা আমি উৎসর্গ করে দিতে পারি। আমাকে আপনাদের গোলাম হিসেবে কবুল করে নিন, দাসী হিসেবে কবুল করে নিন। তিনিও তাদের প্রতি তার জীবনটা উৎসর্গ করে দিল। এখন ঘটনা হচ্ছে যুদ্ধের ময়দানের দিকে। জি হ্যাঁ, যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধ চলছে, আর মা এমনকি 17 দিন আগে বিয়ে করেছে সেই নতুন স্ত্রী অজর নয়নে কান্না অবস্থার মধ্যে, চক্ষু তাদের সেই চোখ অশ্রুসিক্ত অবস্থায় চেয়ে রয়েছে সে যুদ্ধের ময়দানের দিকে, যে তার স্বামী এগিয়ে যাচ্ছে। আর মা তার একটিমাত্র প্রিয় সন্তান সে চলে যাচ্ছে যুদ্ধের ময়দানের দিকে। সুবহানাল্লাহ, সে যুবক ভাইয়ের কেমন ক্ষমতা ছিল আল্লাহ পাকের দয়ায়। সে একের পর এক বেধর্মীদের মাথা তাদের গর্দান থেকে উড়িয়ে দিচ্ছিল। যখন অনেক কাফেরদেরকে ধ্বংস করে সে মায়ের কাছে, স্ত্রীর কাছে এসে বলল, হে মা, তুমি কি এখন আমার প্রতি খুশি? সুবহানাল্লাহ, শুনুন। তখন সেই যুবক কি বলছে? সে যুবক যখন তার মাকে এই কথাটা বল, তখন তার মা কি বলছে? আল্লাহু আকবার। তখন তার মা কান্না করতে রয়েছে আর সন্তানের দিকে চেয়েই রয়েছে। এমন সময় যুদ্ধের ময়দান থেকে আওয়াজ আসতে লাগলো যে কেউ কি আছো আর যুদ্ধ করার জন্য? তখন সেই সন্তান আবারও যুদ্ধের ময়দানের দিকে দৌড়ে যেতে লাগলো, আর মা কান্নারত অবস্থার মধ্যে। এদিকে সেই নতুন স্ত্রী কান্না করতে করতে স্বামীর দিকে চেয়ে রয়েছে। সে একের পর এক তার যুদ্ধ জারি রাখলো, কিন্তু দেখছে যে সেই কাফেরদের দলরা তাকে কোনোভাবে একে একে বাধা দিয়ে রুখতে পারছে না। এমন সময় আদেশ আসলো যে তাকে চারিদিক থেকে ঘেরাও করে তাকে হত্যা করা হোক, তাকে আক্রমণ করা হোক। নাউজুবিল্লাহ। এরপরে যখন চারিদিক থেকে সবাই একজন ব্যক্তি, একজন যুবক ভাইকে ঘিরে ফেললো, নাউজুবিল্লাহ, তখন তারা সেই যুবকের গর্দান থেকে তার মাতাকে আলাদা করে সেই মা এবং স্ত্রীর দিকে ছুঁড়ে মারল। মা তো কান্না করতে করতে যখন সেই মাতার মুবারক, সে শির মুবারক যখন সেই নতুন স্ত্রীর কোলে রাখা হলো, আল্লাহ, সেই স্ত্রী জোরে একটি চিৎকার দিয়ে সে স্থানের মধ্যে ইন্তেকাল করল। কেমন দৃশ্য ছিল সেই যুবক যুবতীর, কেমন দৃশ্য ছিল সেই মায়ের একটি মাত্র সন্তানের। মূল কারণটা কি ছিল? এত ত্যাগ, নিজের সন্তানকে দ্বীন ইসলামের জন্য দিয়ে দেওয়া, নিজের প্রিয় স্বামীকে, নতুন বিয়ে করেছে মাত্র 17 দিন হচ্ছে, সেই স্বামীকেও একমাত্র ইসলামের জন্য, দ্বীন ইসলামের জন্য, যেন দ্বীন ইসলাম জিন্দা থাকে, যেন দ্বীন ইসলাম যেন উচ্চ পর্যায়ে চলে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নত ছিল সেগুলো যেন ডুবে না যায়। এ কোরআনের পানি ছিল, সে কোরআনের বাণীগুলো যেন ডুবে না যায়। আল্লাহ পাকের সেই হুকুমগুলোকে মানুষ যেন ভুলে না যায়, সেই দিকে খেয়াল রেখে তারা নিজের পুরা পরিবারকে উৎসর্গ করে দিয়েছিল। এরকম অসংখ্য ঘটনা সেই কারবালার ময়দানের মধ্যে এক এক যুবকের সাথে, এক এক যুবতীর সাথে ঘটেছিল। কিন্তু কতই বা ঘটনা আপনার কাছে তুলে ধরবো বা বলবো, কিন্তু আমরা কতটুকু শিক্ষা আজকে নিয়ে যাচ্ছি আমাদের জীবনের মধ্যে এই কারবালার ময়দানের ঘটনাগুলো থেকে। প্রতি বছর 10 মুহররম আমাদের মাঝে আগমন করে, আর 10 মুহররমের এই ঘটনাগুলো আমরা শুনি, কিন্তু তাদের মতো, সেই যুবকদের মতো কতটুকু আজকে আমরা যুবক অবস্থার মধ্যে আমাদের কতটুকু মাইন্ড এরকম তৈরি হয় যে না, আমিও যুবক রয়েছে, কি হয়েছে, আমি তো এই যুবক অবস্থা আল্লাহ পাকের ইবাদত বেশি থেকে বেশি পরিমাণে করতে পারি, আমি এই যুবক অবস্থা, আমার এই শক্তি, এই যুবক। আজকে যারা যুবতী যারা রয়েছে, যারা আজকে ইসলামী বোন রয়েছে, তারাও দেখা যায় আজকে বিভিন্ন গুনাহের মূলক কাজ করে থাকে। সেও তো যুবতী ছিল, যেই স্ত্রী নিজের প্রিয় স্বামীকে একমাত্র দ্বীন ইসলামের জন্য কুরবান করে দিয়েছিল। সেও তো বলতে পারতো যে না, আমি তো বিয়ে করছি মাত্র 17 দিন হচ্ছে, আপনি এটা কী বলছেন? কিন্তু সেই জায়গায় সেই স্ত্রী বলছে, হ্যাঁ, আমার স্বামী যদি নিয়ম থাকতো, যদি একটা ইসলামের মধ্যে শরীয়তে যদি নিয়ম থাকতো, তাহলে আমি নিজেও আপনার সাথে কি যুদ্ধের মধ্যে শরীক হতাম, কিন্তু আমার সে সৌভাগ্য হচ্ছে না। কেমন তাদের মন মানসিকতা ছিল। আর আজকে আমরাও মুসলমান রয়েছি, আজকে আমরাও মুমিন দাবিদার করি, আজকে আমাদের কীরকম মাইন্ড রয়েছে। আজকে আমাদের যখন দ্বীন ইসলামের কথা আসে, যখন ইসলামের কথা আসে, তখন আমাদের কতটুকু সাড়া পাই আমরা।
আমাদের অন্তর দ্বারা। আমরা কতটুকু দিন ইসলামের কাজের মধ্যে সাড়া দিই। যখন ইসলামিক কাজের কথা আসে, যখন কোনো নামাজের কথা আসে, যখন কোনো সুন্নতের কথা আসে, আজকে আমরা কত বড় দুর্ভাগা, কতটুকু আজকে আমরা ইসলাম থেকে দূরে চলে যাচ্ছি। যেই আমরা একটা কথা আসে না, ইসলাম জিন্দা হতা হ্যাঁ হার কারবালা কে বাদ। তবে কারবালার পরে ইসলামের যে নতুন একটা মুখ দেখেছিল, আর আজকে সেই ইসলামকে আমরা কতটুকু গ্রহণ করছি, এর উপর আমল করছি। হয়তো এমন না তো যে আমার দ্বারা ইসলামের অবনতি হচ্ছে, হয়তো এমন না তো আমার দ্বারা ইসলামের দুর্নাম হচ্ছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক। কেননা এই কারবালার শিক্ষা থেকে শিক্ষণীয় বিষয় অসংখ্য। কিন্তু আজকে যারা আমরা যুবক যুবতী রয়েছে, বিশেষ করে আমি আজকে আমার এই ইতিহাসের পাতায় 10 মুহররমে ঘটে যাওয়া ঘটনার মধ্যে একটা পয়েন্ট আমি এটা তুলে ধরতে চাই আপনাদের কাছে। সেটি হচ্ছে, ইনারাও তো যুবক ছিল। আজকে আমরা যুবকের নাম দিয়ে, যে আমি তো এখনো যুবক রয়েছি, সেই নাম দিয়ে যারা আজকে আমরা গুনাহের সমুদ্রে ডুবে যাই, তাদের একটু হলেও শিক্ষা নেওয়া উচিত। যে আজকে আমার যৌবন বড়া শক্তি রয়েছে বলে কি আমি যেমন ইচ্ছে তেমন করে যাব? এই যৌবনকে আল্লাহ পাক আমাকে দেননি? এই যৌবনের কি হিসাব নেই? কিতাবের মধ্যে আসছে এই যৌবনের হিসাব অতিরিক্ত আরও কিতাবের মধ্যে রয়েছে। যৌবনের হিসাব প্রতিটা জাররা পরিমাণে হিসাব বেশি নেওয়া হবে। আর আজকে আমরা সে যৌবন পেয়েছি বলে, শক্তি রয়েছে বলে জুলুম করা, হত্যা করা, কষ্ট দেওয়া, মানুষকে যেমন ইচ্ছা তেমন করে যাই। কিন্তু আল্লাহ পাকের হুকুম, প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই বংশধর নিজেদের পুরা পরিবারকে ইসলামের জন্য কুরবান করে দিয়েছে, কার জন্য দিয়েছিল? উম্মতে মুহাম্মদী আমাদের জন্য দিয়েছিল, আমরা উম্মতদের জন্য দিয়েছিল। আর আজকে আমরা সেই উম্মতরা, নাউজুবিল্লাহ, অনেকে তো ইনাদের বিরুদ্ধেও কথা বলে থাকে। নাউজুবিল্লাহ, ইনাদের কথা বাদে দিলাম, ইনারা তো লানত প্রাপ্ত, ইনাদের কথা আমি বাদে দিলাম। যারা আজকে আমরা ইনাকে মহব্বতকারী রয়েছি, আজকে তারা আমরা কতটুকু ইনাদের পথে চলছি। ইনারা যেই জন্য আজকে এই 10 মুহররমের দিনে, জুমার দিনের মতো তাদের পুরো পরিবারকে কুরবান করে দিয়েছিল, যেই উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যের উপর আজকে আমরা কতটুকু আমল করছি, এটাই হচ্ছে প্রশ্ন রইল আপনাদের কাছে। তাই প্রিয় দর্শক, একটু হলেও তো নিজের পরিবর্তন করি, একটু হলেও তো আজকে যারা আমরা যুবক যুবতী রয়েছি, আমাদের গুনাহের পথ থেকে ফিরে আসি। এটাই হচ্ছে আমাদের এই মাদানী চ্যানেল বাংলা যতটুকু আয়োজন, সব কিছুর মূল উদ্দেশ্য, যেটা আমির আলাইহিস সালাম আমাদেরকে বলে যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। প্রথমে নিজের সংশোধন। আমি যেখানে রয়েছি, আমি আজকে যুবক যুবতী যেখানে রয়েছি, আমি যেন গুনাহ থেকে সরে আসি, আমি যেন গুনাহের দিকে পা না বাড়াই। আমার চোখ, আমার কথাবার্তা, আমার হাত, প্রত্যেকটা কিছু যেন আমি গুনাহ থেকে পবিত্র রাখি। গান বাজনা হারাম, যেগুলো ইয়াজিদ যে কাজগুলোকে আপন করে নিয়েছিল, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার মধ্যে সন্তুষ্ট হন, তার কথার মধ্যে এক কথা রাখেননি, তার বিরুদ্ধে ছিলেন। কেননা সে আমার নবীর বিরুদ্ধে ছিল, আমার নবীর সুন্নতের বিরুদ্ধে ছিল। তাই নিজের পুরা জীবনকে, নিজের পুরা পরিবারকে উৎসর্গ করে দিয়েছিলেন। আর আজকে আমরা সেই ইয়াজিদের কাজকর্মগুলোকে অনেকে আপন করে নিই। নাউজুবিল্লাহ। মুসলমান ও মুমিনও আমরা দাবিদার করি। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক। আমাদের যেন এমন মন মানসিকতা সৃষ্টি না হয় যে ইয়াজিদের সব কর্মকাণ্ড আমরা আজকে আপন করে নিলাম, এমন যেন আমাদের না হয়। আপন করে নেওয়া উচিত প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে। আইডল বানানো উচিত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আইডল বানানো উচিত তার নানাজান প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু আজকে আমরা আইডল বা আমাদের জীবন পরিচালনা কাকে অনুসরণ করে থাকি, এটা কিন্তু আমাদের খুবই গভীরভাবে লক্ষ্য করার বিষয়। এবং সেই প্রিয় দর্শক, পাপিষ্ট ইয়াজিদের কথা না বললে নয়, সে কীভাবে ধ্বংস হয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক তাকে কেমনভাবে নির্লজ্জ অবস্থার মধ্যে, হায়, তার ধ্বংসের কথা কীভাবে বা বর্ণনা করা। আল্লাহু আকবার। সে একটি নারীর প্রতি আসক্ত ছিল। নাউজুবিল্লাহ। আজকেও নাউজুবিল্লাহ এমনও আমাদের অনেকে দেখা যায় যে যেরকম ইয়াজিদের কর্মকাণ্ড যেগুলো ছিল, যেমন সে নারীর প্রতি আসক্ত, নারীদের নিয়ে নাচ গান, নাউজুবিল্লাহ, অনেক গুনাহে ভরা কাজ, যা হয়তো বা এখানে বলা আমি সমীচীন মনে করছি না। তো সেই রকম কাজগুলোও আজকে যেগুলো ইয়াজিদ করে গিয়েছিল, সেগুলোও আজকে আমাদের মধ্যে অনেকেই, মুসলমানরাও আজকে সেই কাজগুলোকে আপন করে নিচ্ছে। তারা হয়তো বা সেই কাজগুলোকে যে একটু একটু মজা করে নিই না, সেই মজার নাম দিয়ে আজকে তারাও করে যাচ্ছে। যে হ্যাঁ, আজকে আমাদের নিজেদের দেশের কথাও যদি আমরা বলি, আজকে আমাদের দেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের কথাও যদি আমরা বলি, হয়তো বা এখানেও সে গুনাহে বড় কাজগুলা দেখা যায়।
তাই প্রিয় দর্শক, কেমন ধ্বংস হয়েছিল সেই ইয়াজিদ যে এই গুনাহের কাজগুলো করেছিল, তার থেকে শিক্ষা নেওয়া উচিত। তার কীভাবে তার মৃত্যু হয়েছিল। সে একবার মহিলার সে ফাঁদে পড়েছিল এবং সেই মহিলাকে সে একেবারেই ভালোবাসত না, কারণ তার অন্তরে ইয়াজিদের ব্যাপারে অনেক কি খারাপ ঘৃণা করত সে, কিন্তু ইয়াজিদ সেই মহিলার পিছনে লেগেছিল। একবার সেই মহিলা সেই ইয়াজিদকে একটি মরুভূমির মধ্যে খুব একটা গভীর স্থানের মধ্যে তাকে নিয়ে যাওয়া হলো এবং সেই ইয়াজিদ নাউজুবিল্লাহ মাতাল অবস্থায়, নেশা করা অবস্থার মধ্যে ছিল। এক পর্যায়ে সেই মহিলা কি বলতে লাগলো শুনেন, যে আজকেও আমরা যারা কথা দিয়ে কথা রাখি না, আজকেও যারা আমরা আহলে বাইতের প্রতি মহব্বত রাখি না, আজকেও যারা আমরা আহলে বাইতের ব্যাপারে খারাপ কথাবার্তা বলে, তাদের থেকে শিক্ষা নেওয়া উচিত। সেই মহিলা বলতে লাগলো, হে পাপিষ্ট, তুমি যেই জায়গার মধ্যে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্রের সাথে ধোঁকাবাজি করেছো, আর সেই জায়গার মধ্যে তুমি, আমি একজন মহিলা, আমি একজন মেয়ের সাথে তুমি কিভাবে ধোঁকাবাজি করতে পারো না, আমার থেকে সন্দেহ হচ্ছে। তখন নাউজুবিল্লাহ দেখেন যে সেই ইয়াজিদ সে নেশাখোর অবস্থার মধ্যে ছিল, মাতাল অবস্থার মধ্যে ছিল। এক পর্যায়ে সেই মহিলা সেই ইয়াজিদকে ছুরি দিয়ে টুকরা 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 করে ফেলল এবং আল্লাহু আকবার, পরে তার মাংসগুলা পাখি, বিভিন্ন ঈগল পাখি বা বিভিন্ন পশু পাখি এসে একেবারে নিশ্চিহ্ন করে দিল। তার মৃত্যুর ঘটনা কিন্তু আরও অসংখ্য এভাবে বিভিন্ন পয়েন্ট রয়েছে, কিন্তু হয়তো আমাদের অনুষ্ঠানের সময়ের সঙ্গে আপনাদের কাছে তুলে ধরতে পারছি না। কিন্তু যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে ইয়াজিদ সে আহলে বাইতের প্রতি সে দুশমনি করেছিল, তার মৃত্যু কেমন নাউজুবিল্লাহ। এমনকি ইয়াজিদ সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পর থেকে তার যে খারাপ অবস্থা ছিল, তার যে খারাপ পরিণতি হয়েছিল, তা কিন্তু বর্ণনা করা ইয়াজিদের শেষ পরিণতি, ভয়াবহ পরিণতি আমাদের রিসালা রয়েছে www.dawatislami.net এর মধ্যে। আপনারা এই রিলেটেড অসংখ্য রিসালা পাবেন, এগুলো অধ্যয়ন করুন, তাহলে বুঝতে পারবেন যে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে গ্রহণ না করার কারণে, আল্লাহ তাআলার হুকুম পালন না করার কারণে, আহলে বাইতের প্রতি মহব্বত না রাখার কারণে, আহলে বাইতের সাথে দুশমনি করার কারণে কেমন শাস্তি সে পেয়েছে, তার দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত মানুষ শিক্ষা নিতে থাকবে। সেই পাপিষ্ট ইয়াজিদের কেমন অবস্থা হয়েছিল, তার থেকে আজকে আমাদের অসংখ্য শিক্ষণীয় বিষয়, কেননা সেও কেমনভাবে সে ধ্বংস হয়েছিল আমরা সকলেই জানি। তাই প্রিয় দর্শক, আসলে ইয়াজিদের কথাটা কেনই বা বললাম, কারণ এই জন্যই বলা যে যারা নবীর সাথে দুশমনি করে, নবীর বংশের সাথে দুশমনি করে, তাদের কেমন অবস্থা হয় আমাদের সাথে, আমাদের সামনে তার জীবন আমাদের সামনে রয়েছে। কারণ এটা হচ্ছে যে যারা নবীর বংশের সাথে একটু বিন্দু পরিমাণও খারাপ অন্তরের মধ্যে তাদের কি রাখে, কুধারণা রাখে, তাদের কেমন অবস্থা হতে পারে। তাই আমাদের উচিত নবীর বংশের ব্যাপারে ভালো ধারণা রাখা, সুধারণা রাখা, এমনকি তাদের জীবনকে তাদের জীবনগুলোকে আমরা যেন আমাদের জীবনের মধ্যে সাজাই এবং তাদেরকে যেন আমরা আইডল হিসেবে বেছে নিই। আমাদের যেন আইডল হিসেবে নাউজুবিল্লাহ গুনাহে ভরা বিভিন্ন নায়ক বা নাউজুবিল্লাহ আরও অসংখ্য কি বলবো, তো আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক। এবং আজকে আমরা অনুষ্ঠানের মধ্যে ইতিহাসের পাতায় 10 মুহররম, আজকে আমাদের শেষ এপিসোড, লাস্ট এপিসোড রয়েছে। তো আমরা যেন যা শুনেছি এই অনুষ্ঠানগুলোর মধ্যে তার উপর আমল করার চেষ্টা করি এবং অন্যকেও যেন এই নেকির দাওয়াতগুলো দিই। এমনকি এই 10 মুহররম থেকে যে মূল শিক্ষাগুলা, সেগুলো যেন আমরা তার উপর আমল করি। এবং আজকের আমার এই অনুষ্ঠানের যেটা আমার মূল পয়েন্ট ছিল, সেটা হচ্ছে যুবক যুবতী আজকে আমরা যারা রয়েছি, আমরা যেন আমাদের এই যৌবন সময়টাকে যেন সুন্দরভাবে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে যেন সাজাই। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। বিজাহি নবীনা আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল বাংলা, নিজেও দেখি অপরকেও দেখার দাওয়াত প্রদান করি। কিপ ওয়াচিং মাদানী চ্যানেল বাংলা। ইয়া শহীদে কারবালা কারবালা কারবালা, ইয়া শহীদে কারবালা।